এক জায়গায় 6 ইঞ্চি হয়, এক জায়গায় 3 ইঞ্চি হয়, এরকমও হয়। সো এটা হওয়ার পিছনের কারণটা আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন এখানে এটা ফুল 6 ইঞ্চি, একদম ওখান থেকে শুরু করে এটা ফুল 6 ইঞ্চি আমরা মেনটেন করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সিঁড়ি করার ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা ম্যাক্সিমাম টাইমে যে জিনিসটি লক্ষ্য করি সেটি হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা ম্যাক্সিমাম টাইমে কমায় ফেলে আমাদের মিস্ত্রি সাহেবরা। সো এখানে একটা টেকনিক্যাল জিনিস আছে যেটার কারণে আসলে এটা কমে এবং বাড়ে। সো আমি আপনাদেরকে জিনিসটি দেখাই। দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েস্ট স্ল্যাব, এটা হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী 6 ইঞ্চি। সো আমরা যখন বিভিন্ন প্রজেক্টে দেখি যে এটা অনেকেই 4 ইঞ্চি করে, অনেকে 3 ইঞ্চি করে, এক জায়গায় 6 ইঞ্চি হয়, এক জায়গায় 3 ইঞ্চি হয়, এরকমও হয়। সো এটা হওয়ার পিছনের কারণটা আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন এখানে এটা ফুল 6 ইঞ্চি, একদম ওখান থেকে শুরু করে এটা ফুল 6 ইঞ্চি আমরা মেনটেন করছি। কারণ এটা মেনটেন করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে আমার রাইজারটা ক্লোজ, এখান থেকে এটা প্রায় 10 থেকে 11 ইঞ্চি চলে আসে স্লোপটা মেনটেন করতে গেলে। দেখেন এখান থেকে স্লোপটা মেনটেন হয়েছে এখানে। এটা যখন একজন মিস্ত্রি প্রপারলি মেনটেন করতে পারবে তখন এই জিনিসটি 6 ইঞ্চি কনফার্ম থাকবে। মিনিমাম হচ্ছে 6 ইঞ্চি। এটা অনেক সময় 7 ইঞ্চি হয়, অনেক সময় 8 ইঞ্চি হয়, এটা ডিজাইনের উপর ভ্যারি করে। সো এটা মেনটেন করতে গেলে আপনাকে স্লোপটা মেনটেন করতে হবে। থ্রেড রাইজার এগুলা বড় ছোটো হয়, অনেক সময় রাইজারের হাইট অনেক সময় 5 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়, এটা সমস্যা না, কিন্তু আপনাকে এটা মেনটেন করতে হবে। এটার সাথে এটার সম্পর্ক কিন্তু আলাদা জিনিস। এটা 6 ইঞ্চি যদি ডিজাইনে থাকে এটা 6 ইঞ্চি মেনটেন করতে হবে একদম পুরো জিনিসটা। এটা যদি 5 করে থাকে 5 মেনটেন করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এটা অনেক সময় 7 ইঞ্চি থাকে, 8 ইঞ্চি থাকে, ডিজাইনের যতটুকু থাকে ওই জিনিসটা আপনাদেরকে মেনটেন করতে হবে। তবে মেইন বিষয় হচ্ছে এই জায়গাটা আপনার এটা মেনটেন করার জন্য আপনাকে এই জিনিস